ডাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহের শেষ দিনে প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক বাম জোট। এক জরুরি সংবাদ সম্মেলনে মধুর ক্যান্টিনে এই প্যানেল ঘোষণা করেন তারা বলেন, প্যানেলের অধিকাংশ শিক্ষার্থীরা সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, তাই তাদেরকে রাজনৈতিক ট্যাগ না দেওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে তারা বলেন, নারী, পুরুষ, আদিবাসী, বাঙালি মিলে যে প্যানেল গঠন করা হয়েছে সেটা ২৪ এবং ৭১-এর গণহত্যার শক্তিদের বিরুদ্ধে কাজ করবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পক্ষপাতিত্ব যাতে অবলম্বন না করে সেই আহ্বান করি, এবং যদি কোনো প্রকার পক্ষপাতিত্ব করে এদেশের ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ সেটা মেনে নিবে না। আমরা আজকে আমাদের এই প্রেস ব্রিফিং এর পক্ষ থেকে আমাদের যে প্যানেল, পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করার কথা ছিল সেটা ঘোষণা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন মুস্তাফিজ শাওন, চলে যাচ্ছি তার কাছে। শাওন, আজ তো মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে আমাদের জানান। ধন্যবাদ রক্তিম আপনাকে। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সামনে অবস্থান করছি। এখানে শেষ দিন যে মনোনয়ন সংগ্রহ এবং উত্তোলন করার যে শেষ দিন, এইখানে বেশ শিক্ষার্থীদের সাথে বেশ উদ্দীপনা কাজ করছে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের মধ্যেও একটা আলাদা ধরনের উদ্দীপনা কাজ করছে। একটু আগেই হচ্ছে গণতান্ত্রিক ছাত্র জোটের সংগঠন তারা তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন। সেখানে ভিপি থেকে শুরু করে জিএস এবং এজিএস ঘোষণা করেন, এবং আরেকটা সাধারণ শিক্ষার্থীদের সাথে যে কথা বলেছি, আমরা জানতে পেরেছি যে একদিন যে সময় বাড়ানো হয়েছে, সেই একদিন বাড়ানোর সময়ের জন্য অনেকেই ভালো দিক দেখছেন, আবার অনেকেই খারাপ ভাবে দেখছেন এটা। আমরা এখন ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী একজন সদস্যের সাথে কথা বলবো। আপনি এই যে একদিন সময় বাড়িয়েছে, এটার কারণে কি আসলে আপনি কোনো সমস্যা দেখতে পাচ্ছেন কিনা? আসলে আমরা যদি জিনিসটাকে গভীরভাবে দেখি তাহলে আমরা দেখি বঙ্গমাতা হলে কিন্তু গতকাল একটা ঘটনা ঘটে গেছে। এখানে কিন্তু কিছু শিক্ষার্থী নির্দিষ্ট সময়, যে মনোনয়নপত্র নেওয়ার যে নির্দিষ্ট সময়টা বেঁধে দেওয়া হয়েছিল, ওই সময়ের পরে যে মনোনয়ন ফর্ম নিতে যায়, এবং তখন কিন্তু ওই বঙ্গমাতা হলে কিছু স্টুডেন্টরা এটার সাথে তাদের সাথে ক্ল্যাশ হয়, এবং ওইটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে হচ্ছে ছাত্রদলকে কিন্তু সংবাদ সম্মেলন করতে দেখি, এবং এর ইতে কিন্তু হচ্ছে যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংঘ কিন্তু তাদের একটা প্রতিক্রিয়া জানিয়েছে। তো এই জায়গাটাতে আমরা যদি গভীরভাবে দেখি তাহলে কিন্তু হচ্ছে দেখা যাবে যে এই যে সময় বাড়ানো, এটা প্রাথমিকভাবে নেগেটিভ না, কিন্তু এটার জন্য সবার সাথে আলোচনা করতে হবে। আপনি সময়টা বেঁধে দিয়েছেন, কিন্তু কোনো নোটিশ ছাড়া, আলোচনা ছাড়া আপনি হচ্ছে যে কিছু স্টুডেন্টকে সময়টার বাইরেও যে আপনার ফর্ম নিতে দিচ্ছেন, তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে যে কারো প্রতি। আপনি কি মনে করেন যে প্রশাসন কোনো একটা দলকে বিশেষ সুবিধা দিচ্ছে? হ্যাঁ, এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই প্রশাসন একটা বিশেষ দলকে, এবং ছাত্র দলের যে ওখানে বঙ্গমাতা হলে অকারেন্সে কিন্তু ছাত্র দলের নেত্রীরা নির্দিষ্ট সময় পরে ফর্ম নিতে গিয়েছিলেন, তো তাদের ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে, তাদেরকে এক্সট্রা সুবিধা দেওয়া হয়েছে। আমরা এখানে সাধারণ শিক্ষার্থী এবং সাথে কথা বলে জানতে পারলাম তার মতামত, এবং এছাড়া আরও যারা শিক্ষার্থী ছিলেন তাদের সাথে কথা বলেছি। তারা একদিক থেকে উপকৃত হয়েছেন। তারা জানিয়েছেন যে একদিন সময় বৃদ্ধি পাওয়ার ফলে আরও অনেক শিক্ষার্থীরা আসলে মনোনয়ন সংগ্রহ করতে পারবে এবং তা জমা দিতে পারবে। রক্তিম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। অসংখ্য ধন্যবাদ। মুস্তাফিজ শাওন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন।